আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে। পাগলা মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালের 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারোয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনমুখে শোনা যায়, কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মাণ হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটির নাম পাগলা মসজিদ রাখা হয়। অপর এক জনশ্রুতে শোনা যায়, তৎকালীন কিশোরগঞ্জের হৈবতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। এই জায়গাতে রয়েছে দান বাক্স। দেশের বিভিন্ন জায়গা থেকে পাগলা মসজিদে এই দান করতে আসে অনেক মানুষ, আর প্রচুর পরিমাণ অর্থ উত্থায়ন হয় পাগলা মসজিদে। আমাদের সাথে ঘুরতে এসেছেন আমাদের বড় ভাই মনির ভাই, বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী আরিফ ভাই এবং ফার্মাসিস্ট ব্যবসায়ী কুরবান ভাই। এখন আমরা শুনবো এখানে কেমন টাকা উত্তোলন হয়। ভাই, আপনাদের এই পাগলা মসজিদে দান বাক্স মোট কয়টা আছে? 9টা। এটা কতদিন পর পর খোলা হয়? 3 মাস। লাস্ট কবে খোলা হয়েছিল? কি পরিমাণ অর্থ পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ।